টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস। টু মানে হচ্ছে কি দুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ছোট্ট বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছো? ইংলিশ ফর টুডে ক্লাস 1 এর আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। ইউনিট 1 দেখো, টু লিটল ব্ল্যাক বার্ডস। টু লিটল ব্ল্যাক বার্ডস। টু মানে হচ্ছে কি দুই। এখানে দেখো বন্ধুরা, এইখানে দেখো সর্বপ্রথম কি লেখা আছে? সর্বপ্রথম লেখা আছে আমাদের টু। টু মানে কি দুই। লিটল মানে হচ্ছে ছোট, আর ব্ল্যাক বার্ডস, ব্ল্যাক মানে হচ্ছে কালো, বার্ডস মানে হচ্ছে পাখি। দুটি ছোট্ট কালো পাখি, দুটি ছোট্ট কালো পাখি। আবার দেখো বন্ধুরা, টু মানে দুটি, লিটল মানে হচ্ছে ছোট, আর ব্ল্যাক বার্ডস মানে হচ্ছে কি কালো পাখি, দুটি ছোট্ট কালো পাখি। আমাদের তাহলে কবিতার নাম কি বলো দেখি? দুটি ছোট্ট কালো পাখি। এই দুটি ছোট্ট কালো পাখির কবিতাগুলোই আজকে আমরা কি করব? শিখবো। তাহলে বন্ধুরা দেখো, প্রথমেই আমাদের লেখা আছে কি? প্রথমে আমাদের লেখা আছে যে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হোয়াট ডু ইউ সি ইন টু পিকচার? হোয়াট ডু ইউ সি ইন টু পিকচার? তুমি এই দুটি পিকচারে কি দেখতে পাচ্ছ? তাহলে বন্ধুরা আমরা দেখো দুটি পিকচার যদি দেখি, একটি পিকচারে দেখো দুটি পাখি রয়েছে একটি দেওয়ালের উপরে, যেখানে তারা কথা বলতেছে, এবং আরো একটি পিকচারে আমরা দেখতে পাচ্ছি দুটি পাখি উড়ে চলে যাচ্ছে। তাই না বন্ধুরা? তাহলে এই দুটি পিকচারে আমরা কি দেখলাম? একটি পিকচারে হচ্ছে দুটি পাখি একটি দেওয়ালের উপরে বসে আছে, আরেকটি পিকচারে দেখলাম দুটি পাখি উড়ে চলে যাচ্ছে। তাই না বন্ধুরা? ওকে। তাহলে বন্ধুরা আমরা এখন কি করব? লিসেন মানে শুনবো, এন্ড মানে এবং, রিপিট মানে হচ্ছে কি করব? বারবার পড়বো, ইন চোরস মানে হচ্ছে কি করব? তালে তালে একই সাথে কি করব? একই সাথে সুরে সুর মিলিয়ে পড়বো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার। উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার মানে হচ্ছে উপযুক্ত অঙ্গভঙ্গি, নাচানাচি করে সুন্দর করে কি করে হাত মিলিয়ে কি করব? আমরা এই কবিতাটি পড়বো। তাই না বন্ধুরা? ওকে। তাহলে চলো শুরু করি। টু মানে হচ্ছে দুই, লিটিল মানে হচ্ছে ছোট, ব্ল্যাক বার্ডস মানে দুটি ছোট্ট কালো পাখির কবিতা। দুটি ছোট্ট কালো পাখির কবিতা। আমরা ছবিতে কিন্তু দুটি কালো পাখি দেখি, তাই না বন্ধুরা? ওকে বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকের আমাদের কবিতা। দেখো বন্ধুরা, এখানে আমাদের কি আছে বলো দেখি? টু লিটিল ব্ল্যাক বার্ডস। টু লিটিল ব্ল্যাক ব্ল্যাক বার্ডস তার মানে হচ্ছে কি দুটি কালো, দুটি ছোট্ট কালো পাখি। টু লিটিল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল। সিটিং অন এ ওয়াল। ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পুল, ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পুল। টু লিটিল ব্ল্যাক বার্ডস। সবাই বন্ধুরা, সবাই আমার সাথে সাথে পড়ো বন্ধুরা, যারা তোমরা দেখতেছো সবাই আমার সাথে সাথে পড়ো। টু লিটিল ব্ল্যাক বার্ডস, টু লিটিল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল, সিটিং অন এ ওয়াল। ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পল, ওয়ান ক্যালড পিটার, ওয়ান ক্যালড পুল। Fly away, Peter, fly away, Peter, fly away, Peter, fly away, pull. Fly away, fly away, Peter, fly away, pull. Goodbye, Peter, goodbye, pull. Goodbye, Peter, goodbye, pull. Goodbye, Peter, goodbye, pull. তাহলে ছোট্ট বন্ধুরা দেখো, আমরা খুব সহজেই কবিতাটা একবার পড়লাম, এবার কবিতাটার একটু অর্থটা জেনে নিই ছোট্ট বন্ধুরা। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো, আমাদের ছোট্ট কবিতাটার অর্থ কি ছিল? টু লিটিল ব্ল্যাক বার্ডস মানে দুটি ছোট্ট কালো পাখি, সিটিং এ ওয়ান এ ওয়াল। সিটিং, সিটিং ওয়ান এ ওয়াল তারা কি করেছিল? এই যে একটি ছোট্ট দেওয়ালের উপরে বসেছিল। ওয়ান ক্যালড পিটার একজন ডাকলো পিটার, ওয়ান ক্যাল পুল আরেকজন কি ডাকলো? আরেকজন ডাকলো পুল। তার মানে এই যে দুটি পাখি, এই দুটি পাখির নামে একজনের নাম হচ্ছে কি পিটার, আরেকজনের নাম হচ্ছে কি পুল। তারপরে বলতেছে ফ্লাই ওয়ে পিটার, পিটার বলল যে উড়ে যাও, ফ্লাই ওয়ে পুল, যে পুল বলল উড়ে যাও। তার মানে হচ্ছে তারা দুজন বসেছিল একটি ওয়ালের মধ্যে, তারপরে তারা দুজন কি বলল কি? দুজন একে অপরকে বলল যে তুমিও উড়ে যাও, আমিও উড়ে যাই। এরপরে বলতেছে গুড বাই পিটার, গুড বাই পুল।
এবার পিটার বলল কি গুড বাই, মানে শুভ বিদায়, আবার পুল বলল কি গুড বাই, শুভ বিদায়, তাই না বন্ধুরা? তাহলে চলো আবার আমরা একবার কবিতাটি পড়ি। কবিতাটা আমাদের কি ছিল? টু লিটল ব্ল্যাক বার্ডস, দুটি ছোট্ট কালো পাখি। Two little blackbirds sitting on a wall, one call Peter, one call Paul. Fly away, Peter, fly away, Paul. Goodbye, Peter, goodbye, Paul. তোমরাও কি করবে? এভাবে সুন্দর সুন্দর করে ছন্দ মিলিয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে কি করবে? কবিতাটা পড়বে, তাই কি না? ওকে বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, বিতে আমাদের কি রয়েছে? রিপিট আফটার ইউর টিচার এন্ড পেটস। এবার বলতেছে তোমরা কি করো? তোমরা পুনরাবৃত্তি করো আফটার ইউর টিচার, তোমার টিচারের সাথে, ইন পেটস মানে হচ্ছে কি করে? ছন্দ মিলিয়ে। তোমরা তোমাদের কি করো? তোমাদের টিচারের সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে আবার কি করো? এই কবিতাটি পুনরাবৃত্তি করো। তাহলে দেখো বন্ধুরা, আমরা কি করলাম? দেখো টিচার বলতেছে কি টু লিটিল ব্ল্যাকবার্ডস। এবার আমরা কি বলবো শিক্ষার্থী বন্ধুরা? টু লিটিল ব্ল্যাকবার্ডস, টু লিটিল ব্ল্যাকবার্ডস, টু লিটিল ব্ল্যাকবার্ডস সিটিং অন এ ওয়াল, সিটিং অন এ ওয়াল, সিটিং অন এ ওয়াল, সিটিং অন এ ওয়াল। তাই না বন্ধুরা? এভাবে টিচারের সাথে সুন্দর সুন্দর ছন্দ মিলিয়ে আমরা পড়বো। ওকে বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী পেজ খুবই ছোট্ট একটা পেজ এবং এখানে খুবই সুন্দর একটা পড়া রয়েছে, যে বলছে চেইন ড্রিল রিডস ইন গ্রুপস। ওকে বন্ধুরা, এখানে দেখো তোমরা হচ্ছে কি করবে? একে অপরে তোমাদের যে বন্ধুগুলো রয়েছে এদের সাথে কি করবে? শৃঙ্খলার সাথে অনুশীলন করবে এবং আবৃত করবে কি করে? গ্রুপে ভাগ করে, যে রিসাইট ইন গ্রুপস, গ্রুপে ভাগ হয়ে হয়ে তোমরা কি করবে? কেউ এক লাইন, কেউ দুই লাইন। দেখো প্রথম জন কি বলবে? প্রথম লাইন বলবে, তারপরে দ্বিতীয় জন দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় জন তৃতীয় লাইন, চতুর্থ জন চতুর্থ লাইন, এভাবে তোমরা কি করবে? পড়বে। ওকে, এবং বি নাম্বারে দেখো যে লিসেন এন্ড রেসপন্ড, রেসপন্ড তোমরা কি করো? লিসেন মানে হচ্ছে শোনো এবং রেসপন্ড মানে হচ্ছে কি করো? উত্তর দাও, বা তোমরা কি করো? সাড়া দাও। কিসে সাড়া দিবে? এই যে দেখো একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিতে দেখো কি হচ্ছে? একজন টিচার এবং কিছু শিক্ষার্থী বন্ধু একে অপরের সাথে কথা বলতেছে, তাই না? এই যে কথা বলতেছে এইটাই কিন্তু এইখানে আমাদের দেখো কি করা? কিছু কিছু ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলো তোমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। তাহলে বন্ধুরা চলো আমরা একটু তাড়াতাড়ি শিখে নিই। দেখো প্রথমে টিচার বলতেছে গুড মর্নিং এস ওয়ান, এস ওয়ান মানে হচ্ছে স্টুডেন্ট, প্রথম স্টুডেন্ট। এবার স্টুডেন্ট কি বলবে? গুড মর্নিং টিচার। কি বলবে? গুড মর্নিং টিচার। এবার দেখো হাউ আর ইউ, হাউ আর ইউ মানে হচ্ছে, এবার স্টুডেন্ট বলতেছে, দুই নাম্বার স্টুডেন্ট বলতেছে যে হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। এখানে হবে আই অ্যাম ফাইন, এখানে হবে থ্যাংক ইউ। এন্ড ইউ, তুমি কেমন আছো? স্টুডেন্ট টু বলবে ফাইন, ফাইন, থ্যাংক ইউ। এখানে কি হবে? থ্যাংক ইউ। এবার আরেকজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট যে বাকি থাকলো সে বলবে কি লিনা গুড বাই মাহি। এবার মাহিকে কি বললো? গুড বাই, শুভ বিদায়। এবার মাহি কি বললো? যে গুড বাই লানা। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এইখানে আমাদের যে জিনিসগুলো ছিল খুব সহজেই আমরা কি করলাম? যে ফাঁকা জায়গাগুলো ছিল এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিতে পারলাম, তাই না? তাহলে বন্ধুরা আমরা এই পর্যন্ত যেটা শিখলাম সেটা হচ্ছে কি, প্রথমে শিখলাম গুড মর্নিং, তারপরে শিখলাম কি হাউ আর ইউ, তারপরে আবারও শিখলাম হাউ আর ইউ, তারপরে হচ্ছে আই এম ফাইন এন্ড ইউ, থ্যাংক ইউ শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে কি গুড বাই, এবং আমরা খুব সুন্দর করে একটা কবিতা শিখলাম যে কবিতার নাম ছিল কি টু লিটিল ব্ল্যাক বার্ডস। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আলবিদা, দেখা হবে পরবর্তী ক্লাসে।